একটু অবসর সময় পেলেই যা করে থাকি, সাথে ছিল ছোট মাছের চচ্চড়ি। এভাবে তুরি দিয়েই যদি সব কাজ করে ফেলা যেত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নিয়ে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। এই তো সকালবেলা নাস্তা করার পর এরপর রায়ানকে একটু ফল কেটে দিয়েছিলাম। আর এই যে রায়ানের জন্য ছোট্ট ছোট্ট দুইটা কিউট ফতুয়া বানিয়ে নিয়েছি। যখন কোনো কাজ খুঁজে না পাই, অনেকগুলো টুকরো কাপড় পরে থাকে, ওইগুলো দিয়ে রায়ানকে সুতির একদম পাতলা কাপড় দিয়ে ফতুয়া বানিয়ে দিই। এই তো আজকে প্রথমেই রান্না করে নিয়েছিলাম ডালের আর কি দেখাবো, ডাল তো সবাই রান্না করতে পারে। আর এই তো বাইলা মাছ ভুনা করব আলু দিয়ে রায়ানের জন্য। আমরা ছোট মাছের চচ্চড়ি করব আলু দিয়ে। ছোট মাছ তো আর ও খেতে পারবে না, এমনিতেই সব কিছুতেই ওর অ্যালার্জি সমস্যা হয়, এর জন্য ওকে আজকে বেলে মাছ রান্না করে দিব আলু দিয়ে। এই তো আমার আব্বাজানের জন্য রান্না বসিয়ে দিয়েছি, মাছও ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এক সাইডে আমি যে ছোট মাছগুলো দিয়ে দিয়েছি। এই তো আমার আব্বাজানের তরকারিটা হয়ে গিয়েছে। যা কিছুই রান্না করা হোক না কেন, আগে তার কথা চিন্তা করে তারপরেই রান্না করা হয়। আমরা কি রান্না করব বা না করব, মাশাআল্লাহ তার তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছিল। এই তো ছোট মাছের চচ্চড়ি করার জন্য ছোট মাছগুলো প্রথমে লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে সুন্দর করে একদম মচমচা করে ভেজে নেব। এই তো মাছগুলো একদম ভাজা হয়ে গেলে এরপর কড়াই কিছু দিয়ে দিব পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচিও দিয়েছি, সাথে কিন্তু কাঁচামরিচও দিব। এই তো হালকা হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। যখন আমাদের অবসর সময় থাকে, আমরা কোনো কাজ করি না, এখন আমরা তো পেজ খোলার পর আমাদের কোনো অবসর টাইম নেই, কিন্তু মাঝে মধ্যে কিন্তু কোনো কিছুই করতে ভালো লাগে না, তখন ইচ্ছে করে এই মোবাইলটা রেখে একটু বাহিরের জগতে নিজের জীবনটাকে উপভোগ করি। এই তো আমি কথা বলতে বলতে আলুগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, এর জন্য আর শুকনো গুঁড়ো মরিচ দেইনি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর মাছগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এই তো এরপর মাছ দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে কিন্তু ছোট মাছের চচ্চড়িটাও হয়ে গিয়েছে। যেহেতু আমরা মাটির চুলায় রান্না করি, তো মাটির চুলার তো ওই কালো কড়াইগুলো আর ঘরে নিয়ে যাওয়া যায় না, এর জন্য অন্য একটি পাত্রে ঢেলে নেই। মানুষ যেহেতু কম, এর জন্য অল্প একটু তরকারি রান্না করা হয়, আর বড় কড়াইয়ে তো রান্না করা হয় মাটির চুলায়, এর জন্য ছোট কড়াইতে নামিয়ে নিয়ে যাই। এই তো আমার আব্বাজানকে ভাত খাইয়ে দিয়েছিলাম, এরপর সে ঘুম থেকে উঠে গেছে। এইখানে এই যে জায়গাটা করে রেখে গিয়েছিলাম লাউ গাছ লাগানোর জন্য, এই তো গুলো নিয়ে আসা হয়েছে। আমি কেটে কেটে মাটিগুলো খুব সুন্দর করে লাউ গাছগুলো এখন লাগিয়ে নিব। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, লাউ গাছগুলোকে যখন লাউ হবে, লাউ শাক হবে, ওইগুলো দিয়েও রেসিপি করব। যেহেতু ভিডিও বানাই, তো আপনাদের সাথেও শেয়ার করা হবে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি সবার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু সাথে থাকবেন। সন্ধ্যায় চা খেতে খেতে বিদায় নিচ্ছি।